ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর সংস্কৃতের তৃতীয় সেমিস্টার থেকে যে সিলেবাস, নতুন সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে, সেই সিলেবাসের কবিতার যে পাঠ্যটি আছে তোমাদের অভ্যাসবশকং মনো, সেটা আমি তোমাদের আজকে 4টা শ্লোক আলোচনা করব। ঠিক আছে, এখানে দেখো রচয়িতা, বংশপরিচয় সব দেওয়া আছে, এগুলো নিয়ে আলোচনা করব না। শুধু আমি বলছি উৎসটা কোথা থেকে নেওয়া, ঠিক আছে। তারপর আমি তোমাদের পাঠ্যতে চলে আসব। দেখো, উৎস অষ্টাদশ পর্বীয় মহাভারতে, তাহলে মহাভারতের 18টা পর্ব, ঠিক আছে। এই 18টা পর্বের 6 নম্বর যে, ঠিক আছে, 6 নম্বর যে পর্ব আছে, 6 নম্বর পর্ব সেটা হচ্ছে ভীষ্ম পর্ব। এই 6 নম্বর পর্বের অন্তর্গত 25 থেকে 42তম অধ্যায় হলো এই আমাদের পাঠ্যটা, ঠিক আছে। গীতার বর্ণিতব্য বিষয় দেখো, তাহলে হচ্ছে আমাদের যে পাঠ্যটা, তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে, এটা পরীক্ষায় আসে। তাহলে মহাভারতের 18টা যে পর্ব আছে, সেই 18টি পর্বের 6 নম্বর পর্ব হচ্ছে ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের অন্তর্গত 25 থেকে 42তম অধ্যায় আমাদের পাঠ্য, ঠিক আছে। এবার দেখো 1 নম্বর শ্লোকটা, এই যে মূল পাঠ 1 পাঠ্যরূপ, এই যে 1 নম্বর। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মানে বলে দেবো, ঠিক আছে। প্রত্যেকটা শব্দের আমি অর্থ বলে দেবো, তোমরা ভালো করে শুনবে, একটু সময় লাগুক, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে লাস্ট অবধি সবাই দেখবে। মাত্র 4টা আলোচনা করব, পরের দিন 4টা আলোচনা করব, টোটাল 8টা আছে তোমাদের, ঠিক আছে। এই অভ্যাসবশকং মনো থেকে 5 নম্বর পরীক্ষায় আসবে, ঠিক আছে। তার জন্য ভালো করে বাংলা মানেটা তোমাদের জানতে হবে। দেখা গেলো কোনো একটা শব্দের অর্থ পরীক্ষা আসলো, যে এই শব্দটার অর্থ কী, এইভাবে আসবে পরীক্ষায়। দেখো তাহলে, অর্জুন উবাচ, উবাচ মানে অর্জুন বললেন, ঠিক আছে। উবাচ মানে বললেন। অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ, অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছিন্নন অপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত, ঠিক আছে। অনিচ্ছন সন্ধি করলে হবে অনিচ্ছন অপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত, ঠিক আছে। তাহলে অথ মানে কি, প্রত্যেকটা শব্দের আমি বাংলা অর্থ বলে দেবো। অথ মানে এরপর, কেন মানে কার দ্বারা, প্রযুক্ত অয়ং প্রযুক্ত মানে নিযুক্ত হওয়া, অয়ং মানে এই, ঠিক আছে। পাপং মানে পাপ, চরতি মানে সম্পাদন করা অথবা এখানে হচ্ছে আচরণ করা, চরতি মানে আচরণ করা, পুরুষহ মানে এখানে মানুষ বা আত্মাকে বোঝাচ্ছে। এটা পরীক্ষায় আসবে, এই শব্দটা পুরুষ শব্দের অর্থ কী, পরীক্ষায় আসবে পুরুষ শব্দের অর্থ কী, তখন হচ্ছে হয় অপশনে মানুষ থাকবে অথবা আত্মা থাকবে, ঠিক আছে। তাহলে অথ কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষহ, তারপরে এটা অনিচ্ছন অপি, অনিচ্ছন মানে হচ্ছে অনিচ্ছা, অপি মানে ও বা অনিচ্ছা সত্ত্বেও, বার্ষ্ণীয় মানে বৃষ্ণি বংশ, ঠিক আছে। বলাদেব হচ্ছে বল প্রয়োগের ফলে, বলাদেব মানে বল প্রয়োগের ফলে, নিয়োজিত মানে নিযুক্ত হয়। তাহলে অনিচ্ছন মানে অপি মানে হচ্ছে অনিচ্ছা সত্ত্বেও, বার্ষ্ণীয় মানে বৃষ্ণি বংশ, বলাদেব মানে বল প্রয়োগের ফলে, আর হচ্ছে নিয়োজিত মানে নিযুক্ত হয়ে। তাহলে এই বাংলাটার মানেটা এরকম দাঁড়াবে 2টা লাইনের, যে অর্জুন উবাচ মানে অর্জুন বললেন, অত কেন প্রযুক্ত অয়ং পাপং চরতি পুরুষঃ অনিচ্ছন অপি বার্ষ্ণেয় বলাদিব নিয়োজিত। মানেটা হচ্ছে এরকম, যে হে বার্ষ্ণেয়, অতবার অর্জুন বললেন যে হে বার্ষ্ণেয়, ইচ্ছা না থাকলেও, ঠিক আছে, ইচ্ছা না থাকলেও এই পুরুষ কারো দ্বারা প্রেরিত হয়ে যেন বলপূর্বক নিযুক্ত ব্যক্তির ন্যায় পাপ আচরণ করে, ঠিক আছে। তাহলে হচ্ছে ইচ্ছা না থাকলেও এই পুরুষ কারো দ্বারা প্রেরিত হয়ে যেন বলপূর্বক নিযুক্ত ব্যক্তির ন্যায় পাপ আচরণ করে, ঠিক আছে। প্রথম, পরেরটা দেখো, একটু সময় লাগবে, ভালো করে শুনবে। 2 নম্বরটা দেখো, এখানে আমি সব দেওয়া আছে, বাংলা অর্থ সহজ শব্দ আছে। 2 নম্বরটা দেখো, শ্রী ভগবান উবাচ, শ্রী ভগবান উবাচ মানে শ্রী ভগবান বললেন, ঠিক আছে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ, এটা হচ্ছে মহাপাপ মা, কিন্তু হ্যাঁ সন্ধি করে আছে, মানে পয় ময় আকার আছে, আর এটা সন্ধি করলে হবে বৃদ্ধি, ঠিক আছে। সন্ধি করলে হবে কি, বৃদ্ধি এনম যোগ ইহ, বৃদ্ধি এই যেটা, হ্যাঁ যোগ এনম, তারপরে ময় রশ্মি আছে না, এটা হচ্ছে ইহি হবে, ইহি না ইহ, ঠিক আছে। তাহলে এটা, তারপরে বৈরিনম। এবার দেখো, কাম এসো মানে এই কামনা, ক্রোধ এসো মানে এই ক্রোধ, ঠিক আছে। রজগুণ সমুদ্ভব মানে রজগুণ উৎপন্ন, মহাসন মানে হচ্ছে দুষ্পূরণীয় অথবা সর্বদা অতৃপ্ত, মহাপাপমা
মহাপাপ্মা হচ্ছে অত্যন্ত উগ্র, ঠিক আছে, অত্যন্ত উগ্র রূপে। বৃদ্ধি এনম ইহ, বৃদ্ধি এনম মানে বৃদ্ধি মানে জানবে, এনম মানে এটা, এবার এই এনম মানে এই কাকে বোঝাচ্ছে, এই কামকে বোঝাচ্ছে। এটা হচ্ছে এনম মানে এই কামকে, মানে এই কামকে জানবে এরকম, ঠিক আছে। তারপরে হচ্ছে ইহ মানে এখানে, আর বৈরিনম মানে শত্রু, শত্রুকে। তাহলে পরীক্ষা আসতে পারে বৈরিনম শব্দের সংস্কৃত প্রতিশব্দ কী, তখন উত্তর হবে ওড়ি। আমি এগুলো সব এমসিকিউ করাই দেবো, ঠিক আছে। তাহলে বৈরিনম শব্দের সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে ওড়ি, আর যদি বাংলা আসে যে বৈরিনম শব্দের বাংলা অর্থ কী তখন হবে শত্রু। বোঝা গেল? এবার দেখো, শ্রী ভগবান উবাচ কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা বৃদ্ধি এনম ইহ বৈরিনম। এটার বাংলাটা এরকম হবে। তাহলে বাংলাটা হচ্ছে ভগবান উবাচ মানে ভগবান বললেন রজগুণ হতে, রজগুণ সমুদ্র মানে রজগুণ হতে সমুদ্ভূত, ঠিক আছে, দুষ্পরিবর্তনীয় বলো না, দুষ্পরিণীয়, মহাসন মানে দুষ্পরিণীয় অথবা সর্বদা অতৃপ্ত এই কাম ও ক্রোধকে অত্যন্ত উগ্ররূপে জীবের মুক্তিপথের কি প্রধান শত্রু বলে জানবে, ঠিক আছে। তোমরা আরেকবার করে রিপিট দেখবে, তাহলে হবে, ঠিক আছে, কারণ অনেকটা বড় হয়ে যাবে নাহলে ভিডিওটা। নেক্সটে দেখো, সব আমি উচ্চারণ তারপরে বাংলা অর্থ সহ সব দিয়েছি। হ্যাঁ, 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা দেখো, এটা সন্ধি করে পড়বে। সন্ধি করে কী হবে আমি লিখে দিচ্ছি, শক্নতি যোগ, সবসময় সংস্কৃত সন্ধি করে পড়তে হয়। হ্যাঁ, শক্নতি যোগ ইহ যোগ এব। তাহলে কী হলো, শক্নতি ইহ এব জ সরুং প্রাক শরীর বিমোক্ষণাৎ, প্রাক শরীর বিমোক্ষণাৎ। তাহলে শক্নতি ইহ এব জ সরুং প্রাক শরীর বিমোক্ষণাৎ কামক্রোধ। তাহলে হচ্ছে পরেরটা দেখো, কামক্রোধোদ্ভবং বেগং স যুক্ত স সুখী নরহ। তাহলে হচ্ছে মানেটা হচ্ছে শক্নতি মানে পারেন, ইহ মানে এখানে, ঠিক আছে, ইহ মানে এখানে। তারপর হচ্ছে জ মানে চিনি, সরুং মানে সহ্য করতে, তাহলে যিনি পারেন সহ্য করতে, এইরকম মানেটা। প্রাক শরীরও বিমোক্ষণাৎ, প্রাক শরীরের বিমোক্ষণাৎ মানে হচ্ছে শরীর পতনের। কামক্রোধোদ্ভবং মানে হচ্ছে কাম ও ক্রোধ থেকে উৎপন্ন, বেগং মানে বেগ, স্বযুক্ত মানে সেই, যুক্ত মানে এখানে হচ্ছে যোগী, যুক্ত মানে যোগীকে বোঝাচ্ছে। তাহলে যুক্ত শব্দের অর্থ কি, যোগী। সুখী নর, তাহলে সেই হচ্ছে সুখী মানুষ, সুখী মানে সুখ, নর মানে মানুষ, তাহলে সেই সুখী মানুষ। তাহলে মানেটা এরকম হবে যে দেহ ত্যাগের আগে প্রাক শরীর, প্রাক মানে আগে বা পূর্বে, শরীর বিবেচনাৎ মানে দেহত্যাগ বা শরীর পতনের ফলে বা শরীর দেহত্যাগের ফলে। হ্যাঁ, তাহলে হচ্ছে দেহত্যাগের আগে বা পূর্বে যিনি ইহ জন্মের কামক্রোধ থেকে উদ্ভূত বেগ, ঠিক আছে, উদ্ভূত বেগ সহ্য করতে সমর্থ হন, ঠিক আছে, সহ্য করতে, তাহলে কামক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সমর্থ হন, তিনি যোগী এবং সেই মানুষই কী হন, সুখী হন, ঠিক আছে। নেক্সট 4 নম্বর, এখানে দেখো তাই আছে, সব লিখে দিচ্ছি আমি। শ্লোকটা দেখো, একটা নিয়ে বলবো আজকে, ঠিক আছে। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ, দন্তস্বটা বিসর্গ হবে সঙ্গ তেষু উপজায়তে, সন্ধি করলে হবে সঙ্গ তেষু যোগ উপজায়তে। হ্যাঁ, লিখলাম না, সংজায়তে কামাত ক্রোধ অভিজায়তে। আবার একবার বলছি, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে সংজায়তে কামাত ক্রোধ অভিজায়তে। এবার দেখো, ধ্যায়ত মানে কি, ধ্যানকারীর, বিষয়ান মানে হচ্ছে শব্দাদি বিষয়, পুংস মানে পুরুষের, পরীক্ষা আসতে পারে পুংস শব্দের অর্থ কী, পুরুষের। সঙ্গ তেষু উপজায়তে, সঙ্গ মানে আসক্তি, তেষু মানে বিষয়সমূহে, উপজায়তে মানে হচ্ছে উৎপন্ন হয়। পরের লাইন, সংঘাত মানে হচ্ছে আসক্তি হতে, সংজায়তে মানে হচ্ছে জন্মায়, কামহ মানে কামনা। তারপরে হচ্ছে কামাত ক্রোধ অভিজায়তে, কামাত মানে হচ্ছে কামনা থেকে, ক্রোধ অভিজায়তে মানে ক্রোধ উৎপন্ন হয়। বোঝা গেল?
তার মানেটা এরকম, ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গ তেষু উপজায়তে, অর্থাৎ এরকম শব্দাদি বিষয়ে নিরন্তর ধ্যান করতে করতে তাতে কি হয়, ধ্যানকারী পুরুষের আসক্তি জন্মায়। ঠিক আছে, ধ্যান করতে করতে কী হবে, ধ্যানকারী পুরুষের আসক্তি জন্মায়। পরের লাইন, সংজায়তে কামহ কামাত ক্রোধ অভিজায়তে, অর্থাৎ আসক্তি থেকে কাম, আর কাম থেকে কি হয়, ক্রোধ উৎপন্ন হয়। পরীক্ষা আসতে পারে, তাহলে হচ্ছে সংজায়তে কাম, অর্থাৎ আসক্তি থেকে কি উৎপন্ন হয়, কাম উৎপন্ন হয়। অথবা এরকম আসতে পারে যে কাম থেকে, ঠিক আছে, বা কামনা থেকে কি উৎপন্ন হয়, ক্রোধ উৎপন্ন হয়। এরকম পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো তোমরা যদি এই পিডিএফগুলো নিতে চাও, সংস্কৃতের পিডিএফ মানে সংস্কৃত 3rd সেমিস্টার একদম কমপ্লিট করে দিব। শুধু সংস্কৃত না, ফিলোসফি থাকবে, আর হচ্ছে পোল সায়েন্স থাকবে, আর হচ্ছে সংস্কৃত। যদি এই পিডিএফগুলো নিতে চাও তাহলে আমাকে মেসেজ করবে। ঠিক আছে, কোন নম্বরে, 7679937131, মাত্র এক একটা সাবজেক্ট 50 টাকা করে। আমি 50 টাকায় সম্পূর্ণ 3rd সেমিস্টার কমপ্লিট করে দেবো একটা সাবজেক্ট। ঠিক আছে, যদি কারো 3টে সাবজেক্ট থাকে 150 টাকা লাগবে। আর একটা জিনিস তোমাদের জন্য আমি দিয়ে দিব, যেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যে নিবে, প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে পরীক্ষার আগে, 1 মাস আগে বা 1.5 মাস আগে 10টা করে প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো একদম ফ্রিতে। ওটার জন্য কোনো টাকা লাগবে না। ঠিক আছে, বাই।